রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকায় দিলীপ ঘোষ। চায়ে পে চর্চাতে দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার বনপুরা এলাকায় আজ চায়ে পে চর্চায় সামিল হন তিনি। দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিন কুখ্যাত অপরাধী হাওড়ায় গ্রেপ্তার, পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রী গণেশ কুমারকে। সারা ভারত থেকে সমস্ত গ্যাংস্টাররা, টেররিস্টরা পশ্চিমবাংলায় পালিয়ে আসে, কারণ সেফ শেল্টার, কেউ গায়ে হাত দেবে না। আর এখানেই ধরা পড়ে, সে আসামের টেররিস্ট হোক, মিজোরামের হোক, পাঞ্জাবের হোক, মাওবাদী হোক, ইসলামিক টেররিস্ট হোক, পশ্চিমবাংলা হচ্ছে তাদের ডেরা। তো এখানে বারবার ধরা পড়ছে, সেই জন্য আবার পশ্চিমবাংলায় পরিবর্তন চাই। সরকার পরিবর্তন না হলে এগুলো চলবে। সুপ্রিম কোর্টে আজকে জোড়া মামলা, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করা হয়েছে এবং মামলা করেছে। এই ধরনের গায়ের জোর, যেখানে সংবিধান নাই, কোর্ট নাই, কাউকে মানবে না, তো সেখানে আদালতে ঠিক করবেন কি হবে। পূর্ব মেদিনীপুরে চন্ডীপুরে তৃণমূলের গত বড়দে অমিত শাহের স্লোগান, অমিত শাহের পক্ষে স্লোগান। টিএমসি একটা পার্টি এমন, সে আমাদের বালিযাত্রা মেলার মতো, কে আসছে কে যাচ্ছে কি বলছে কেউ জানে না। এইসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর সময় এসে এসেছে, এবার বিদায় দেওয়া। মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছেন ইডি নথি নিয়ে রিসিভ দেয়নি। উনি যেটা নিয়ে গেছেন, উনি কাকে রিসিভ দিয়েছেন? উনি যে ফাইল চুরি করে নিয়ে গেলেন, কিভাবে নিয়ে গেলেন? গায়ের জোরে ছিনিয়ে নিয়ে গেছেন, ওনার এই কথা বলার অধিকার নেই। শুনুন, ইডি ল্যাপটপ 2 ঘন্টা প্রায় আটকে রেখেছিল। না, এটা কোর্টে ইডি দাবি করেছে যা যা ফাইল ল্যাপটপ নিয়ে গেছেন সেটা ফেরত দিতে হবে, কারণ সেই তথ্য ওনার নেওয়ার অধিকার নেই। এটা প্রাইভেট কোম্পানির অফিসে রেড হচ্ছে, উনি ছুটে গেছেন কেন? উনি বলছেন আমি গেছি মুখ্যমন্ত্রী নয়, পার্টির নেত্রী হিসাবে। তো আপনার সঙ্গে ডিজি, আইজি, এসপি এই সমস্ত লোকেরা কেন গেছে? চিফ সেক্রেটারি থেকে সব অফিসাররা কোনো পার্টির নেতার সঙ্গে যায় কি? মুখ্যমন্ত্রীর সঙ্গে যায়। তো এই যে অসংলগ্ন কথাবার্তা বলছেন, বোঝা যাচ্ছে খুব কষ্টের মধ্যে আছেন, টাইট আছেন, টেনশনে আছেন। মোহাম্মদ শামির পর লক্ষ্মীরতন শুক্লাকেও হিয়ারিং এ ডাকা হয়েছে। দেখুন, আইনের বিরুদ্ধে কে গেল তাকে ডাকা হবে। তাহলে আজকে আসি বলে বলুন।